ভাবুন তো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকাও করেন, কিন্তু হঠাৎ কিয়ামতের দিন দেখা গেল আপনার সব আমল শেষ। কেন? কারণ আপনি এমন একটি গুনাহ করেছেন যেটা আপনি বুঝতেই পারেননি। এই গুনাহটা আমরা প্রতিদিনই করি, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, আড্ডার মাঝে, মোবাইল চ্যাটে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর গুনাহ কি, কেন এটা এত ভয়ানক এবং কিভাবে আমরা বাঁচতে পারি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, সেই ভয়ঙ্কর গুনাহটি হলো গীবত বা পরনিন্দা। হ্যাঁ, অন্য কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা, এটাই হচ্ছে গীবত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলো যা সে অপছন্দ করে। সাহাবারা বললেন, যদি সেটা সত্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সত্য হয় তাহলে তা গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে তা তহমত বা অপবাদ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের মাংস খেতে? সূরা হুজরাত আয়াত নাম্বার 12। ভাবুন একজন মানুষ নিজের মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। এটা কল্পনা করতেও গা শিউরে ওঠে। কিন্তু আল্লাহ বলেছেন গীবত করা ঠিক এর মতোই জঘন্য। আমরা অনেক সময় আমি তো বলে সত্য থাকি, বলছি। আমি তো সত্য কথাই বলছি, ও তো এমনই, আমি তো শুধু বললাম, কিন্তু বুঝতেই পারছি না আমরা গীবত করছি। বন্ধুদের সাথে বসে আরে কারো শোন, কাল সমালোচনা ক্লাসে করছি, রাহুলের কাণ্ডটা। আত্মীয়দের বল নিয়ে বল কি আলোচনা করেছে করছি, সে? হাসি কারো ব্যাপার। চরিত্র নিয়ে কথা বলছি। ওই লোকটা আবার এগুলো দেরি করে সবই এসেছে। হচ্ছে হ্যাঁ, আর কাজের গীবত। চাপ বাড়ায় সবার। এর আগেও এমন করেছে। বর্তমানে কিছু বসের মডার্ন বলা উচিত। গীবত বের হয়ে গেছে। আজকাল গীবত শুধু মুখে হচ্ছে না, ফেসবুকে হচ্ছে, মেসেঞ্জারে উঠছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে এবং ইউটিউবে কমেন্টে হচ্ছে। কারো নামে খারাপ কমেন্ট করা, মিম বানানো, কারো ভুল নিয়ে হাসাহাসি করা, এসব গীবত। গীবতের ভয়াবহ পরিণতি: 1. আমল ধ্বংস হয়ে যায়। আপনি যদি যতই ভালো কাজ করেন, গীবত আপনার সব শেষ করে দিতে পারে। নেকি অন্যের কাছে চলে যায়। কিয়ামতের দিন যারা গীবত করেছে তাকে আপনার নেকি দিয়ে দিতে হবে। ভাবুন, আপনি নামাজ পড়ছেন আর সেটা অন্যের কাছে চলে যাচ্ছে। জাহান্নামে শাস্তি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মানুষকে দেখলেন, তারা নিজেদের মুখ ও বুক নখ দিয়ে ছিঁড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তরে এলো, এরা দুনিয়ায় মানুষের গীবত করত। এই যে তোমরা কি নিয়ে এত গোপনে কথা বলছো? একজন আমাকে আলেম বলো না বলতেন, কেন? বলছি এক ব্যক্তি মৃত্যুর পর স্বপ্নে দেখা গেল সে কষ্টে আছে। কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমি গীবতকে ছোট গুনাহ মানতাম। কেন আমরা গীবত করি? হিংসা, অহংকার, মজা নেওয়ার জন্য, সময় কাটানোর জন্য, আর রাগ করে। আমরা বুঝতে পারি না যে শয়তান আমাদের দিয়ে এই কাজ করাচ্ছে। গীবত থেকে বাঁচার কিছু উপায়: 1. নিজের দোষ নিয়ে ভাবুন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ ঠিক করুন। 2. কথা বলার আগে ভাবুন, এটা বললে সে কষ্ট পাবে, যদি পায় চুপ থাকুন। গীবতের আড্ডা থেকে দূরে থাকুন। যেখানে মানুষ অন্যের কথা বলে সেখান থেকে প্রয়োজনে উঠে যান। 4. আল্লাহকে ভয় করুন। মনে রাখুন, আল্লাহ সবই শুনছে এবং সবকিছু দেখছে। 5. তওবা করুন। যদি গীবত করে ফেলেন, সাথে সাথে তওবা করুন, হয়তো আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। দোয়া: হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদের গীবত থেকে বাঁচান, আমাদের আপনি ক্ষমা করুন। আমিন। প্রিয় দর্শক, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমি ওই লোকটা আবার আর দেরি কখনো করে এসেছে। আরে গীবত শোন, করব কাল না। ক্লাসে রাহুলের কাণ্ডটা। কারণ This একটি tea is ছোট্ট strong গুনাহ today. আপনার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে। লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সফল। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি, এবং সে যদি এটা অনুযায়ী আমল করে থাকে
তাহলে এর একটি অংশ কিন্তু আপনার আমলনামায় জমা হবে। তো দেরি না করে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।